সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী যখন সংবিধান আমাদের সংসদ যখন অকার্যকর থাকে বা ভেঙে দেওয়া হয় এবং অথবা তার অধিবেশন যখন কল করা না হয়, তখন রাষ্ট্রপতি বিশেষ প্রয়োজনে, জরুরি প্রয়োজনে এই অধ্যাদেশ জারি করে থাকেন। তো সেই অনুযায়ী আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রায় 18 মাসের মতো একটা সময় রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং এই সময় যেহেতু নির্বাচিত কোনো সংসদ ছিল না এবং যারা নির্বাচন প্রহসনের নামে 2024 সালের 7 জানুয়ারি তথাকথিত আমি দামি নির্বাচনের মাধ্যমে এসেছিল, তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেরকম একটি মুহূর্তে বাংলাদেশ যেহেতু একটা শূন্যতা, আমাদের সাংবিধানিক শূন্যতা বিরাজ করছিল, সেই সময় এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যম দিয়ে সরকার তার কার্যক্রম পরিচালনা করেছে, এবং সেগুলো সে সময়ের জন্য অবশ্যই দরকার ছিল। এবং আমরা মনে করি এখানে এই যে 133টি অধ্যাদেশের কথা বলা হচ্ছে, এখানে অনেকগুলো অধ্যাদেশ আছে যেগুলো আসলে সবার প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এবং যারা সংস্কার চেয়েছে, যারা এই পরিবর্তন চেয়েছে, সবার প্রত্যাশার আলোকে সেগুলো হয়েছে। তো এখন এটা যেহেতু বর্তমানে একটা দল ক্ষমতায় এসেছে, সরকার গঠিত হয়েছে, তো সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে যে আসলে তারা যদি চায় যে রাষ্ট্র যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই যোদ্ধাদের যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সেরকম একটি নতুন বাংলাদেশ বা সংস্কার পরবর্তীতে ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ যদি তারা চায়, তাহলে অবশ্যই এই অধ্যাদেশগুলো তারা অবশ্যই সেটাকে মানে র্যাটিফাই করে সংসদের মাধ্যমে সেগুলোকে র্যাটিফাই করবে এবং অনুমোদন করবে। আর যদি সেখানে অবশ্যই দুই একটা যদি তারা মনে করে যে এটা প্রয়োজন নাই, সেটা আলাপ আলোচনার মাধ্যমে সরকারি দল বিরোধী দল সবাই মিলে সংসদে আলোচনা করে যে তাহলে সেটা দুই একটা বাদও দিতে পারে, কিন্তু সেটা নির্ভর করবে যে আসলে সরকারের সদিচ্ছার উপর, রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা। বা যদি বিতর্ক তৈরি করতে না চায়, জুলাই অভ্যুত্থানে যে আপনার দেখেন যে গণপরিষদ যে অধ্যাদেশ আদেশ জারি করা হয়েছিল, সেটা কিন্তু আমরা শপথ গ্রহণ করে নাই সরকারি দল, এবং শুরু থেকে একটা বিতর্ক শুরু হয়ে এখন সরকার দল এবং বিরোধী দলের মধ্যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন যেটা এখন এক্সিস্ট করতেছে, বিদ্যমান আছে। তো সেরকম যদি এখন ধরেন এখানে আছে জুলাই শহীদদের দায় মুক্তি, আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন স্পেসিফিক, তো এখন যারা জুলাই যোদ্ধারা যদি সেদিন আইন ভঙ্গ করে সেদিন রাজপথে নেমে না আসতো, তাহলে আওয়ামী লীগ তো মানে যে এইভাবে আইন তৈরি করে নিয়েছে, সংবিধান সংশোধন করা যাবে না, গণভোট হবে না, মানে এরকম করে নিজেদের মতো করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, এবং হচ্ছে যে আওয়ামী লীগ যাতে করে বারবার ক্ষমতা নির্বাচিত হতে পারে, নির্বাচনের নামে প্রহসন করতে পারে এবং ক্ষমতায় থাকতে পারে, আমি তো শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী থাকতে পারে, সেরকম একটা সিস্টেম মেকানিজম তো তারা তৈরি করে নিয়েছে। তাহলে সেখানে তো আপনার এখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না। সেদিন আইন ভঙ্গ করা ছাড়া বা হচ্ছে যে রাজপথে নেমে আসা ছাড়া তাহলে তো এই জাতি মুক্তি পেত না। তাহলে আজকে যে সরকার গঠিত হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান, তিনিও দেশে আসতে পারতেন না, বা এখন যে যারা আজকে আজকে সংসদে এসেছেন, তারা হয়তো অনেকেই সেখানে পালিয়ে থাকতেন, বা হচ্ছে যে হয়তো অনেকে ফাঁসির মঞ্চে যাইতেন। তাহলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে যারা ঝুঁকি নিয়েছে, এখন আপনি যদি তাদেরকে দায় মুক্তি না দেন, আপনি যদি তাদেরকে দায়ী করেন, এখন আপনাকে ধরেন আমরা যখন আন্দোলন করতে গেলাম, রাজপথে নামলাম, সেখানে আমাকে পুলিশ গুলি করতে আসলো, আমি পুলিশকে প্রতিহত করতে গিয়েছি, আমি তো পুলিশকে বাড়িতে গিয়ে কেউ তো আর হত্যা করে নাই, খুন করে নাই, সেটা তো রাজপথে সরাসরি যখন হচ্ছে যে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে, তখন আপনাকে হত্যা করতে আসছে, তখন আপনার আত্মরক্ষার অধিকার তো আপনার আছে, বাংলাদেশের আইনে সেটা দেওয়া আছে। তো এখন সেই জন্য আপনি যদি সেটা জুলাই শহীদদেরকে আপনি দায় মুক্তি না দিয়ে তাদেরকে বিচারের কাজ দ্বারা করান, তাহলে সেটা তো জাতির সাথে এবং জুলাই যোদ্ধাদের সাথে একটা প্রতারণা হবে এবং বিশ্বাসঘাতকতা হবে। আপনি সুযোগটা গ্রহণ করলেন, প্রধানমন্ত্রী হলেন, দেশে ফিরে আসলেন, খালেদা জিয়া মুক্তি পাইলো, আপনি নতুন করে সরকার গঠন করলেন, কিন্তু আপনি হচ্ছে যে জুলাই যোদ্ধাদেরকে আপনি হচ্ছে যে দায় মুক্তি দিবেন না, তাদের বিচার করবেন, তাদেরকে আবার হচ্ছে যে জেলে ফাটাবেন, হয়রানি করবেন, আপনার বিরুদ্ধে আপনার সাথে যাদের মতের পার্থক্য থাকবে তাদেরকে আপনি হচ্ছে যে হয়রানির জন্য যদি আপনি ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে সেটা তো অবশ্যই জাতির সাথে প্রতারণা হবে এবং বিশ্বাসঘাতকতা হবে। অবশ্যই
আপনি দেখেছেন বা বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে সেখানেও তো মানে হচ্ছে যে আপনার এই যারা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, ছিল তাদের সেই সময় তো এখান থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে, দায় মুক্তি বিধান জারি করা হয়েছে। তাহলে এখানে হয়তো আমি তো কোনো সমস্যা দেখি না। আমি তো মনে করি অবশ্যই তাদের দায় মুক্তি দেওয়া উচিত, এবং এটা নিয়ে প্রশ্ন তোলাটাই মরঞ্চ হচ্ছে যে অবান্তর। এবং এইটা হচ্ছে যে অনেকটা সুবিধা গ্রহণ, আপনার স্বার্থে যেটা যাবে আপনি সেটা গ্রহণ করবেন, সুবিধা গ্রহণ করবেন, আর হচ্ছে যে আপনি বাকি সব কিছুকে আপনি অগ্রাহ্য করবেন, এই দ্বিচারিতা তো চলতে পারে না।